দেখো বন্ধুরা, তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এলাচ আর তেজপাতা দেওয়ার পর এবার একটুখানি গ্যাসটা কমিয়ে দিই। এবার আমি কাবলি চানা বানাচ্ছি। কাবলি চানার জন্য এই যে দেখো, কাবলি চানাটা এখানে সেদ্ধ করতে বসিয়েছি একটু ফোঁটা নুন দিয়ে। এটা সেদ্ধ হচ্ছে। আর আমি এখানে একটা মশলা করে নিয়েছি। এই দেখো, সাইডে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এই যে নুন আর হলুদ। এবার এর মধ্যে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে ওটা ঠান্ডা হয়ে গেলে পরে এটার মধ্যে ঢেলে দেবো। আর একখানা ভাজা মশলা দেবো, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে এটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে কাবলি চানাটা দিয়ে নামানোর সময় ওই ভাজা মশলাটা দেবো। আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই করছি, সাধারণ উপকরণ দিয়ে। আমি এর মধ্যে সেরকম কিছুই দিচ্ছি না, ফেস ক্রিম হ্যানা ত্যানা এসব কিছুই দিচ্ছি না। হ্যাঁ, তোমরা যদি একটু রিচ করে খেতে চাও তোমরা সেরকম করে করতে পারো, কিন্তু আমি একদম সব সময় যাতে করতে পারি, হাতের সামনে সব জিনিস থাকে, সেই জিনিস দিয়েই আমি করছি। দেখো, এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওইটা ঢালবো। কাবলি চানাটা ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম সেদ্ধ হয়ে গেছে কাবলি চানাটা। আর এখানেও মশলা কষে এসছে। এবার আমি এর মধ্যে কাবলি চানাটা ঢেলে দেবো। আর একটু হলে পরে তারপরে দেবো। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এই দেখো কি সুন্দর কালার এসছে। দেখো, এই যে কষে এসছে, তেল ছেড়ে গেছে। একদম তেল ছেড়ে দিয়েছে। আর একটুখানি কষিয়ে নিই, তারপরে কাবলি চানাটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি একটুখানি, সাদা তেলের মধ্যে ঘি দিয়ে তারপরে তেলটা গরম বসিয়েছি, ঘি আর তেল। এবার আটা মাখা হয়ে গেছে। আমার ছেলে বললো লুচি খাবে, তা ওই জন্য লুচিই করবো। লুচির যেরকম আটা মাখো তোমরা, ওরকমভাবেই মেখেছি আমিও। নুন, চিনি আর ঘি দিয়ে ময়ান দিয়েছি। আমি সাদা তেল দিয়ে দিইনি, ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে ভাজবো, তোমাদের সেটাই দেখাবো। ঘিটা গরম করতে দিয়েছি এর জন্য। দেখো বন্ধুরা, এই যে চাপা দিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার এই যে আমার একটা স্পেশাল মশলা, ভাজা মশলা তোমাদের বললাম, এটা এই উপর দিয়ে দিলাম একটুখানি। একদম রেডি খাওয়ার জন্য। এবার এটা চাপা দিয়ে দিল।
চাপা দিলে পরে ভাজা মশলার গন্ধটা বেরিয়ে যাবে না, ওই জন্য চাপা দিয়ে রাখলাম। এবার এখানে লুচি ভেজে গরম গরম সবাইকে এখন খেতে দেবো। বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। তবে এটা করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর তেল গরম হয়ে গেছে, আর এখন টোপা টোপা করে ফুলে উঠছে লুচিগুলো। এই যে ঘিয়ের মধ্যে লুচি ভাজা, এর টেস্টই আলাদা একদম। এই দেখো একটা ভাজা হয়ে গেল। তেলটা ভালো করে ছেঁকে তুলছি, তেল তেল থাকলে পরে ভালো লাগবে না। এই দেখো এবার আর একটা ছাড়বো। দেখো দেখো আর একটাও হয়ে গেল। হয়ে গেল একটা। এরকমভাবে সব ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে গরম গরম সব খেতে দেবো। সব খাবে এখন গরম গরম। তরকারিও হয়ে গেছে, এবার লুচিটা ভেজে সবাইকে গরম গরম খেতে দেবো। বন্ধুরা তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানিও, আমাদের পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো।